এই জীবনটা ভগবানের চরণে, কোনো ভক্তের চরণে সমর্পণ করে দাও। এতদিন তো রাখলাম আমার কাছে, রেখেছি কিনা সবাই বলো? কি পেলাম? দুঃখ, কষ্ট, জঞ্জা, বাধা থেকে শুরু করে সব পেলাম। জীবনটা তো এতদিন আমার কাছে ছিল, এখন একটাবার ভেবে দেখি না, আমি আর রাখবো না আমার কাছে। দিয়ে দিই ভগবানের চরণে, দেখি কি হয়। দিলে তোর অসুবিধা নাই, দিয়ে দিই সাধুর চরণে, দেখি কি হয়। দিলে কি হবে জানো? দিলে তুমি হরি নামে তুমি মাতুহারা হয়ে যাবে। যদি বৈষ্ণবের চরণে, যদি সাধুর চরণে মন দিয়ে দাও, যদি প্রাণ দিয়ে দাও, সর্বদা হরি বলে সর্বদা ডুবে থাকবে। জগতের সবাই বলবে সে পাগল, কিন্তু সে হলো এমন একজনের জন্য পাগল, যার জন্য পাগল হলে জগতের মানুষ লাঞ্ছনা দিল কোনো ধরনের কোনো ক্ষতি নাই। কিন্তু আমার ভগবান তো আছে আমার সাথে, সবাই বলো না গো। আমার প্রভু তো আছে আমার সাথে। পাগল যদি হতে হয়, একজনের জন্য পাগল হবে, জোরসে বলো তিনি কে? ভগবান। আমরা হয়েছি কার জন্য? সংসারের জন্য। হতে পারি নাই তো মা। ভগবানের জন্য পাগল হলে দিবা নিশি, অহর নিশি কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা। বৃন্দাবন যাও না, যদি কোনো সময় যাওয়ার ভাগ্য হয়, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই কি বলে জানো? রাধে রাধে, প্রেম সে বলো। রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই বলে রাধে রাধে। পাগল ছাড়া কেউ বৃন্দাবন যেতে পারে না। সুস্থ মানুষের, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা বৃন্দাবন যেতে পারে না। বৃন্দাবনে তারাই যেতে পারে যারা আমার রাধারানীর জন্য পাগল। আর বৃন্দাবনে টাকা পয়সা থাকলেই তো আর যাওয়া যায় না গো মা। যদি রাধারানীর কৃপা না হয়, যদি বৃন্দা মহারানীর কৃপা না হয়, যদি আমার যমুনা মহারানীর কৃপা না হয়, 3 মহারানীর কৃপা ছাড়া বৃন্দাবন যাওয়া যায় না। কয়জন মহারানী? তোমরা কৃপা করে বলো আমাকে, কয়জন মহারানী? নামগুলো সবাই বলো আওয়াজ করে। এক হলো আমার করুণাময়ী রাধারানী, এক হলো আমার বৃন্দা মহারানী, এক হলো আমার যমুনা। এই 3 রানীর কৃপা হলে আমার ব্রজধামে বাস হবে। আর ব্রজধামে গিয়ে যদি ভক্তের চরণ গোলায় একবার গড়াগড়ি দিতে পারি, এই মনুষ্য জীবন আমার সাধের জীবন সার্থক। এই সাধের জীবন আমার সার্থক। বৃন্দাবন এটা হচ্ছে আমার রাধারানীর ভূমি। এখানে রাধা ছাড়া কিছু নাই মা। বৃন্দাবনে রাধা ছাড়া কিছু নাই। বৃন্দাবনে এমনও ভক্ত রয়েছে, কি বলে জানো মা? এক ভক্ত ছিল বৃন্দাবনে, শুনো মনোযোগ সহকারে, সবার কাছে যায়, গিয়ে বলে তোমরা আমার হস্ত রেখাটা একটু দেখো তো, দেখো তো আমার হাতের রেখাটা একবার দেখো। বলছে কি দেখবো? বলছে দেখো রাধারানীকে আমি কবে পাবো, একবার দেখো। আমরা তো বলি যে কত বছর বাঁচবো, দেখাই না গো মা জ্যোতিষ আসলে। কিন্তু বৃন্দাবনের এক বাবা সবার কাছে যায় মা, জানো, ছোট বাচ্চা থেকে শুরু করে মা সবার কাছে গিয়ে হাত দেখায়, হস্ত দেখিয়ে দেখিয়ে বলে একবার বলো, একবার বলো। বলছে কি বলবো বাবা? বলো বলো না যে আমার হাতের কোন রেখার মধ্যে আছে, আমি কবে পাবো আমার রাধারানীকে, একবার বলবো, আমি কবে পাবো আমার রাধারানীকে। এমন পাগল কার জন্য মা? আমার রাধারানীর জন্য। যে বলে রাধারানী আমি তোমার হলাম, আর কিছু দেখে না তো। গোবিন্দ গীতায় বলছে যে যথা মাম প্রবদ্ধন্তে তাং ততৈব ভজম মহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে ডাকে, রাধারানী বলছে গোবিন্দ তোমার শ্লোক তুমি রাখো। বলছে কেন রাখবো? বলছে আমি এগুলো কিছু বুঝি না, আমাকে ডাকতে হবে না, কিচ্ছু করতে হবে না। সারা জীবন পাপ, সারা জীবন অপরাধ করে গেছি, একবার যদি বলে করুণাময়ী রাধারানী আমি তোমার হলাম। রাধারানী বলছে আমি তাকে আমার করিনি। রাধারানী বলছে আমি তাকে আমার করিনি। এটা বোঝার বিষয় না মা। গোবিন্দ বলছেন কি, গীতায় বলছেন 4th অধ্যায়ে 11 নং শ্লোকে গোবিন্দ বলছেন যে যত মাম প্রবদ্ধন্তে তাং তথৈব ভজম মহম মম বর্ত অনিবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ডাকে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। কিন্তু রাধারানী বলছে আমাকে ডাকতে হবে না। রাধারানী বলছে একবার বলে। কয়বার মা? হ্যাঁ, করুণাময়ী রাধারানী আমি তোমার। দিন অন্তে মা, এটা যদি মায়েদের চরণে মা আমি আজকে নিবেদন করে যাচ্ছি, সকল ভক্ত চরণে আমি অধম অবাজন এই নিবেদন মা, দিন অন্তে যদি আমার রাধারানীকে ডেকে ডেকে বলতে পারো মা, রাধারানী কখনো চরণ ছাড়া করে না মা। তুমি আমাকে বলতে পারো বাবা আমি এত পাপ করেছি মা। ভগবান তো গীতায়ও বলছেন মা, ওপি চেদ সুদূরাচারো বদতে মা অন্যভাগ সাধুর এই বর্ষ মন্তব্য সম্যক ব্যবসিত এইস। ভগবান বলছে অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ডাকে, তাকে সাধু বলে জানবে। অনন্য ভক্তি হলো এক মনে মা, আর কোনো চিন্তা নাই। একটা প্রশ্ন তো সকলের ভিতরে আসা উচিত, গোপীদের মাখনে কি এমন স্বাদ ছিল যা আমার মাখনে নাই? মা আসে না প্রশ্ন এরকম, গোপীদের মাখনের মধ্যে কি এমন স্বাদ ছিল
যেটা আমার মাখনে নাই। গোপীদের আকাঙ্ক্ষা ছিল গো মা, আমরাও তো রন্ধন করি মা। আমি বর্তমান সময়ে একটা কথা বলি, খুবই কষ্ট লাগে। বৈষ্ণব সেবা হয়, যারা মহতি বৈষ্ণব আছেন, রন্ধন করার সময় মাঝে মাঝে কথা বলতে নাই মা ভগবানের জন্য। চিন্তা তো আমি মনে করি একটাই হওয়া উচিত, গোবিন্দ আমার মতো অধম, আমি রন্ধন করছি, আমার এই রন্ধন কি তুমি গ্রহণ করবে গোবিন্দ? এই চিন্তা নাই। পুরীধামে গেলে দেখতে পারবে পুরীধামে পান্ডারা কি করে জানো মা? পুরীধামের পান্ডারা যখন আমার প্রভু জগন্নাথের জন্য মহাপ্রসাদ তারা রন্ধন করবে, তখন তারা কি করে জানো মা? তারা মুখের মধ্যে এইভাবে কাপড় বেঁধে রাখে। একবার আমি যে এখানে কথা বলছি, আমার কি তুতু একটা হলে বের হবে না? অবশ্যই বের। তুমি যতই বলো বাবা তুতু পড়ে না, আমি মানব না, এটা তুতু পড়বে পড়বে। এই কারণে পুরীধামে পান্ডারা কি করে জানো মা? মুখটাকে তারা এইভাবে কাপড় দিয়ে বেঁধে রাখি। আমি আমার রাধারানীর জন্য বুক রন্ধন করছি, আমি আমার গোপালের জন্য বুক রন্ধন করছি। যদি একটু পরিমাণ তুতু পড়ে যায়, রাধারানী তো গ্রহণ করবে না। এই কারণে যতটুকু পারা যায় মা, কথা না বলাই ভালো, কথা তো বলা যাবে না, বেঁধে রাখতে হবে না। কি বেঁধে রাখতে হবে গো মা? মুখটা বেঁধে রাখতে হবে। বিরক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। বিরক্তি সহকারে কোনোদিন মা সেবা করিও না। কার সেবা মা? সেটা বৈষ্ণব সেবা হোক, ভক্ত সেবা হোক, আমার গোপাল সেবা হোক, আমার ভগবানের সেবা হোক। সবাই বলো রাধে রাধে। এই কারণে সকল মায়েদের চরণে আমি অধম, আমি বিনম্র নিবেদন করে বলবো মা, এগুলো জানার খুবই বিশেষ দরকার মা। এগুলো না জানলে হবে না। সেবা কিভাবে করতে হবে মা, বর্তমান সময়ে এগুলো আমরা জানি না। মায়েদের চরণে এই নিবেদন মা, গোবিন্দকে যে ভোগটা দিলাম, একটাবার বলি গোবিন্দ তুমি কি আমার মতো পাপীর ভোগটা তুমি গ্রহণ করেছো? গোবিন্দ তুমি যদি নিজ গুণে কৃপা না করে সেই ভোগটা গ্রহণ না করো গোবিন্দ, আমার সাধ্য নাই, ভক্তি নাই, সাধন নাই, কিছু নাই, আমি মন তো জানি না, আমার মধ্যে শক্তি নাই। গোবিন্দ তুমি কৃপা করে, করুণা করে গোবিন্দ তুমি গ্রহণ করো। গোবিন্দ তুমি কৃপা করে গ্রহণ করো। এই কারণে মা গোবিন্দকে ভালোবেসে দিতে হয়। ভালোবাসা ছাড়া গোবিন্দ নিবে না। দেওয়ার মতো কিছু নাই। আমরা গানে বলি কি বা আছে, কি বা দিব, কোনো কিছু নাই। আছে তো অনেক কিছু, টাকা পয়সা, ঘর বাড়ি। বলি না আমার ঘর আমার বাড়ি, বলছি না গো মা? আমার বৌমা, আমার ছেলে, আহা কি আমার। আমার যতদিন পর্যন্ত হৃদয়ে আমার কথাটা থাকবে, ততদিন পর্যন্ত সংসারে দুঃখ থাকবে। একবার যেদিন বলবে সব গোবিন্দের, সেদিন দেখবে শুধু শান্তি আর শান্তি। এখন আমরা কি বলতে পারি সবাই মা? অনেকে বলে আমার ছেলেটা শরীর ভালো না, বলে না মা? পরে দেখবেন যখন সাধু বলবে আমার না, আমার নামে গোবিন্দের, বলে না এরকম? এরকম কিন্তু বলে মা। কিন্তু মা মন থেকে যদি না মানতে পারো, কিছু হয় না তো মা। মন থেকে শুধু মুখে বললে হবে না। আজকে আমি তোমাদের বলে দিলাম মা, সবকিছু যদি গোবিন্দের হয়, তোমার সন্তানও গোবিন্দের মা। তোমার সন্তানের রোগ হয়েছে, চিন্তা নাই, তুমি বলবে গোবিন্দ তোমার চরণে আগেই দিয়ে দিয়েছি, তুমি যদি নিয়ে যাও কিছু তো আর করতে পারবো না। মা রবি রাখুবি জু ইচ্ছা তোয়ারা, আমি হলাম তোমার নিত্য দাস, সব তোমার অধিকার। একবার গোবিন্দ মারবে না, রাখবে সব তোমার ইচ্ছা। আমি হলাম তোমার নিত্যকালের দাস। আমি তোমার কিসের দাস? নিত্যকালের দাস। এই কারণে সকলের চরণে এই নিবেদন করে আমি বলবো মা, এই জীবনটা ভগবানের চরণে সমর্পণ করা উচিত। সমর্পণ মানে হলো নিজের বলে কিছু আর থাকবে না। নিজের বলে কিছু না, সবকিছু কার? সবাই বলা আওয়াজ করে ভগবান গীতায় বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার চরণে তুমি আত্মসমর্পণ করো। এই কারণে